বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল হঠাৎ অসুস্থ হওয়ার পর তাকে ইউনাইটেড হসপিটালে ভর্তি করা হয়েছে। তিনি চিকিৎসাধীন আছেন এবং সার্বিক অবস্থা যতটুকু আমরা জেনেছি যে তিনি এখন পর্যন্ত স্বাভাবিক আছেন, সুস্থ আছেন। বড় ধরনের কোনো জটিলতা বা অসুস্থতা এখন পর্যন্ত দেখা যায়নি বা সেরকম লক্ষণ দেখা যায়নি। তিনি ডক্টর মমিনুজ্জামানের তত্ত্বাবধানে রয়েছেন এবং বিএনপির পক্ষ থেকে যে তথ্যগুলো আমরা জানতে পেরেছি সেটি হলো যে গতকাল রাতে গুলশান কার্যালয়ে বৈঠক শেষ করার পর রাত 11টার দিকে যখন তিনি বাসায় যান, বাসায় যাওয়ার পথে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং তারপরে সাথে সাথে তাকে ইউনাইটেড হসপিটালে নিয়ে আসা হয়। আমরা জানি যে গতকাল সন্ধ্যায় তিনি থাইল্যান্ড থেকে চোখের চিকিৎসা নিয়ে কিন্তু বাংলাদেশে এসেছেন এবং এয়ারপোর্টে তিনি সাংবাদিকদের সাথে কথাও বলেছেন। তারপরেই তিনি চলে যান গুলশান কার্যালয়ে। জরুরি যে বৈঠক, তাদের বিশেষ করে নীতি নির্ধারকদের যে বৈঠক, সেই বৈঠকে তিনি অংশগ্রহণ করেন। ওই বৈঠক রাত 11টায় শেষ হয়। শেষ হওয়ার পরে তিনি অসুস্থ বোধ করেন এবং অসুস্থ বোধ করার পরে সাথে সাথে তাকে এখানে নিয়ে আসা হয়। এখন পর্যন্ত সুস্থ আছেন। আমরা যতটুকু জানতে পেরেছি যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শারীরিক অবস্থা খোঁজখবর নিতে জামাত ইসলামের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল আসবেন এবং সেখানে নায়েবে আমির আবদুল্লাহ তাহের থাকবেন, তাকে দেখতে আসবেন। আপনারা জানেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বর্তমানে বাংলাদেশের যে রাজনৈতিক যে অবস্থা বা রাজনৈতিক যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবেই কিন্তু সবার কাছে পরিচিতি লাভ করেছেন এবং বিএনপি যখন একেবারে কোণঠাসা বা রাজনীতিতে যখন ধরাশায়ী অবস্থা, ঠিক সেই সময় কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর এককভাবেই বলা চলে যে বিএনপিকে হাল ধরে রেখেছেন এবং বিএনপির রাজনীতির মাঠে কীভাবে বিএনপি সামনের দিকে এগিয়ে যাবে সেই ধরনের কার্যক্রমগুলোতে কিন্তু তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং মাঠে থেকে রাজনীতি করেছেন। বিশেষ করে জেল জুলুম, গত 15 বছরে জেল জুলুম থেকে শুরু করে সব কিছুকে কিন্তু তার মোকাবেলা করতে হয়েছে এবং প্রত্যেকটি রাজনৈতিক দলের কাছেই কিন্তু তিনি একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং বর্ষিয়ান নেতা হিসেবে সকলের কাছে গ্রহণযোগ্য একজন ব্যক্তি হিসেবে পরিচিতি লাভ করেছেন এবং এখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর অসুস্থ হওয়ার কারণে সকলের মধ্যে কিন্তু এক ধরনের উৎকণ্ঠা আমরা বিরাজ করছে, কারণ হঠাৎ করে তিনি অসুস্থ হয়ে গেছেন এবং বাংলাদেশের যে বর্তমান প্রেক্ষাপট রাজনীতির, সেই রাজনীতিতে তার যে ভূমিকা রয়েছে, এই সংকটগুলো থেকে কিভাবে উত্তরণ করা যায় সেক্ষেত্রে তিনি প্রত্যেকটি দলের সাথে কিন্তু এর আগে বৈঠক করেছেন এবং আলোচনা করেছেন এই সংকট থেকে কিভাবে বাংলাদেশকে উদ্ধার করা যায়। কাজেই সব কিছু মিলে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অসুস্থ হওয়াটা এক ধরনের মানুষের কাছে বলা চলে যে উৎকণ্ঠার বিষয়। আমরা অপেক্ষা করছি যে জামাত ইসলামের পক্ষ থেকে যারা আসবেন প্রতিনিধি দল, তারা তার সাথে সাক্ষাৎ করে কি কথা বলেন সেই বিষয়গুলো হয়তো আমাদেরকে জানাবেন এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শারীরিক অবস্থা কেমন বা কী ধরনের চিকিৎসা তার দরকার, এই বিষয়গুলো বিএনপির পক্ষ থেকে যখন জানানো হবে ঠিক তখন আমরা জানতে পারবো যে জানাতে পারবো তার শারীরিক অবস্থা কি এবং তাকে কি ধরনের চিকিৎসা এখানে দিতে হবে বা কয়দিন হাসপাতাল থাকবে, আজকেই হাসপাতাল থেকে যাবে কিনা, সব কিছুই জানতে পারবো যখন বিএনপির পক্ষ থেকে আমাদেরকে ব্রিফিং করে জানানো হবে। তবে স্বাভাবিকভাবে এখন পর্যন্ত যেটি ধারণা করা হচ্ছে যে তিনি অনেকটা সুস্থ আছেন। বড় ধরনের কোনো জটিলতা, স্বাস্থ্য জটিলতা এখন পর্যন্ত দেখা যায়নি। তবে তার বিশেষ করে শারীরিক যে অবস্থা, সেই অবস্থায় তার চেক আপ, কী ধরনের চেক আপ করাতে হবে বা ইকো করানো হয়েছে কিনা বা কিংবা ইসিজি করাতে হবে কিনা, সব কিছুই আসলে আমরা কিছুক্ষণের মধ্যে হয়তো জেনে যাব, তখন জানাতে পারবো আরও বিস্তারিত। এখন পর্যন্ত এই ছিল আমার কাছে সর্বশেষ।